কি নুরুল ইসলাম। আচ্ছা, এই যে মারা গেছিল উনি আপনার কি হয়? আমার শেলিকা। আচ্ছা, আপনি কি দেখতে পারছেন এখানে এসে? আমি 10:30টার সময় আমার ওয়াইফকে আমার ভাইরা মানে যে মারা গেল ওর স্বামী ফোন দিছে যে জেসমিন ফার্স্ট নিয়ে মারা গেছে এটা বলছে। আমার ওয়াইফ তো পড়ে গেছে খবর শুনে, পরে আমি সাথে সাথে ওকে নিয়ে থানায় ইনফর্ম করলাম এবং কি এখানে ঘটনাস্থলে এসে দেখলাম যে আমার শেলিকে মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে, ফাঁসিতে ঝোলানো নাই, বিছানায় পড়ে আছে। এবং আমার যে ভাইরা উনি ওর পাশেই শুয়ে আছে। আমি এতটুকু দেখে পরে আমি ওর সাথে সাথে। আপনার ভাইরা কোথায় ছিল? মৃতের কাছেই ছিল, ওরা দুইজনেই এই ঘরে অবস্থান। আচ্ছা, আপনাদের কি মনে হয় এটা কি আত্মহত্যা নাকি হত্যা? ওদের সাংসারিক অবস্থা আগে থেকেই উত্তপ্ত। বিভিন্ন সময় আমার ছেলেকে মারধর করতো, জ্বালাতন করতো, ছুটিতে আসছে এবং কি বারবার আমার ছেলেকে আমাকে বলছে, হুমকিও দিছে যে আমার ওকে মাইরা সে জেল খাটবে, ওর কাছে দু একটা ওর মতো স্ত্রীকে মারা কোনো সমস্যা না, এটা বারবার বলছে। এখন তো আমার তো এই মুহূর্তে আমার যে অবস্থা, আমার তো মনে হয় যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রশাসনের কাছে আপনাদের দাবি কি? প্রশাসনের কাছে আমার দাবি যে একটা শিক্ষিত মেয়ে, একটা গোবিন্দপুর আলিম মাদ্রাসার কৃষি শিক্ষক এইভাবে নির্যাতিত হয়ে মারা গেল, তার উপযুক্ত বিচার এটা আমরা প্রশাসনের কাছে আশা করি। আপনারা কি থানায় কোনো অভিযোগ করছেন বা করবেন? থানায় অভিযোগ করি নাই, এখন করতে যাচ্ছি। সবার সামনে করছে সুব্রতল, ঠিক আছে? যারা আছে সাক্ষী যারা দিচ্ছে ওরা সবাই দেখছে, মহিলা ওদেরকে জিজ্ঞেস করেন, ওরা যা বলছে আমি তা লিখছি ওদের মাধ্যমে। ওরা প্রকাশ্য দেখতে নিকট আত্মীয় স্বজন সবাই ছিল, ঠিক আছে? নিকট আত্মীয় স্বজন সবাই ছিল এখানে, ওদের দেখে হচ্ছে ওরা সব দেখছে প্রকাশ্য। কেমন পাইলেন একটু? এটা তো মেডিকেল রিপোর্টের উপর নির্ভর করবো, সুরতল না, এটা তো আমরা ময়নাতদন্তের উপর নির্ভর করবো। ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার বাসা হইতেছে জামালপুর সদর, গ্রাম পূর্বপাড় দিঘলি চকপাড়া। মঞ্জুরুল ইসলাম মিজান না? জি। আচ্ছা, আইবি ডেইজি আমার বোন। আমার বোনের সাথে আমার বোনের জামাই রুবেল এবং তার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো ছিল না। এর নিয়ে আমি নিজেও সালিশ দরবার করছি। সে একটা লিখিত অভিযোগ আমার দিয়ে লেখাইছে, সেটা হইল 6 মাস আগেকার। সেটা যে অভিযোগটা এখানে এই যে এরকম একটা অভিযোগ। তো 6 মাস আগে আপনার কাছে লিখছিল? হ্যাঁ, 6 মাস আগে থেকে আমাকে বলছে যে তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী তার কাছে টাকা পয়সা দাবি করতো, বেতন দাবি করতো, যৌতুক দাবি করতো। এমনকি তার স্বামীর রেশন কার্ডে তার নাম ঢোকানোর জন্য খুব চেষ্টা করছে, কিন্তু বহু আগেই নাকি, বিয়ের আগেই নাকি অন্য মেয়ের কাবিন নামা দিয়ে সে নাকি রেশনের রেশন তুলছে। সেটা মেয়ের নাম সংগ্রহ করতে পারিনি আমি, কিন্তু সে যে অভিযোগ করছে এটা যে স্ত্রী হিসেবে তার কোনো মর্যাদা নাই, রেশন কার্ডে তার নাম সন্নিবেশিত করে নাই, যৌতুক দাবি করা, শ্বশুর শাশুড়ি মানে জ্বালা যন্ত্রণা করা, সার্বিক মিলে তার জীবনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আজকে আপনারা এখানে এসে কি দেখতে পাই? আমি দেখলাম যে আমার বোন সে আত্মহত্যা করে নাই, তাকে মারা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আচ্ছা, আপনি কি ঝুলন্ত অবস্থায় পাইছেন আপনারা? না, আমি আইসিআর বিছনায় শোয়া অবস্থায় পেয়েছি। আচ্ছা, রুবেল কি আপনাদেরকে ফোন করে আনছেন? আপনার এই সংবাদটা পাইছেন কিভাবে? রুবেলের কাছ থেকে ফোনের সংবাদ পাই, আমি ছুটে আসি এই অবস্থায়। আনুমানিক কয়টার দিকে আপনাদেরকে ফোন দিছে? আমি কয়টার দিকে ফোন দিছে এটাও তো আমার এখন যে সঠিকভাবে বলতে পারতেছি না। তাতে কি 10টা 11টা এরকম হতে পারে? আমার কাছে আর কিছু জায়গায় না।
আপনি বাচ্চা কথা বলতে বলছেন, আপনার ফ্যামিলির কল দেন, কল দেওয়ার ব্যবস্থা করেন। দুয়ার ভাই ফ্যামিলির সাথে কথা বলেন, তারপরে কথা বলেন। আপা আছে তো, আপা ভাই ৮৬ 1982 ইংরেজি কয় মাস যাবত ভালো থাকে? হ্যাঁ রুকুল ভাই কথা বলেন ভাই। হ্যাঁ, একটু জোরে বলেন। রুবেল বাবার নাম আব্দুল মারেক। আপনার গ্রাম কোনটা? মাটি খোলা। আচ্ছা, আপনার থানা জামালপুর। আচ্ছা, এই যে আপনার ওয়াইফের সাথে যে ঘটনাটা ঘটছে আপনি কখন দেখতে পাচ্ছেন? ধনবাড়ি ছিলেন, সময়টা কখন? আপনি এসে কখন দেখতে পাচ্ছেন যে এই ঘটনা? টাইম দেখেন নাই, তারপরে আপনি কি কাউকে সংবাদ দিছেন? হ্যাঁ, অনেকবার ফোন দিছেন, আপনার ফোন দিছে। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটাইছে তার আগে আপনাদের কি মন মালিন্যতা হয়েছিল? আপনাদের ঘরে কোনো সন্তানাদি আছে? কোনো সন্তানাদি নাই। বিয়ে করছেন কতদিন হইল? হ্যাঁ, 3 বছর। আপনি পেশায় কি করেন আপনি? হ্যাঁ, কিসে চাকরি করেন? আচ্ছা, আর্মিতে চাকরি করেন? সৈনিক পদে না কি পদে আছেন? আমি অফিসার পদে, কর্পোরাল। এটা কি প্রথম বিবাহ নাকি এটাই? হ্যাঁ, আচ্ছা। আপনাদের কি দাম্পত্য কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না? কোনো সন্তানাদিও তো হয় নাই 3 বছরে? সাভার পোস্টিংয়ে আছেন? কিছু জিজ্ঞেস করলে। আচ্ছা, আপনি এখানে কবে আসছেন? হ্যাঁ, এখানে কতদিন যাবত ভাড়া থাকে আপনার ওয়াইফ আর আপনারা? দেড় 2 বছর। আচ্ছা, আজকে এই ঘটনা কিভাবে? কি করে? তার পেশা কি? কিসে চাকরি করে? কি স্কুলে না মাদ্রাসায়? কোন মাদ্রাসায় জানেন? হ্যাঁ, কোন মাদ্রাসায় শিক্ষকতা করে? গোবিন্দপুর মাদ্রাসা। আচ্ছা, এই যে আপনার ঘরে যে মেডিসিন দেখা যাইতেছে, এগুলা কিসের মেডিসিন? হ্যাঁ, আপনার ওয়াইফ ডাক্তারি করেও আবার মাদ্রাসায় চাকরিও করে? হুম, ওই রান্না করার গ্যাস চলে যাবো, গ্যাসটা এনে দেবে। ঠিক আছে, গ্যাসের বোতলটা নিয়ে আর আমার কিছু কাজ ছিল, জমি খারিজ করে। আমার বাপ তো মূর্খ, অনেক দিনের কাগজটি আমার কাছে ছিল, ওই কাগজটি কম্পিউটারে ঢুকানো যায়। জমির খারিজ আবেদন করাইছি, তখন আমার বউ অনেকবার ফোন দিছে। এটা কয়টার দিকে? বিকালবেলা অনেকবার ফোন দিয়েই যাচ্ছে, দিয়ে
কারণ আমার বাপ মায়ের সাথে যোগাযোগ করলেও পছন্দ করে না, এই জন্যে আমি ওরে ওই যোগাযোগ এমনি যোগাযোগ করিও না। আচ্ছা, যখন দেখলেন যে তার এই অবস্থা, আপনি তার ফ্যামিলিকে জানাইছেন বা ধনবাড়ি থানায় খবর দিছেন? আমি তার ফ্যামিলিরে পানি পুনি ডাইলে কোনো সারা শব্দ না, কোনো কথাও কইতেছে না, ভয়ে দূরত্ব। আর ফ্যামিলি আর বোন তাড়াতাড়ি ফোন দিলাম। হ্যাঁ, আমি 2-3 বার রাস্তায় দৌড়াইছি আর ঢুকছি। আচ্ছা, ভ্যান নিয়ে কোথায় গেছিলেন আপনি? ভ্যান নিয়ে কোথাও যায়নি, ভ্যান নিয়ে ওরে হসপিটালে নেওয়ার জন্য 2-3 বার রাস্তায় গেছি আইছি। ভ্যানেলা পাইছি, ভ্যানেলা নেব না, ভ্যানেলারে ডাকি আহে না। ভ্যানেলা গেল, আমি গেলাম ভাই একটা গাড়ি পাঠাই দিয়েন ভাই, কই কিচ্ছু বানান না করে। আপনার আর কোনো কথা নাই? কি করলো আমার উপর রাগ, অনেক রাগী মেয়ে, অনেক রাগ করে আমার উপরে। আমি কিচ্ছু কই না, আমার বৃষ্টি ভাষায় গালি দেয়, তাও আমি কিচ্ছু কই না, কোনোদিন আমি কই না। আমি আল্লাহরে কই, আল্লাহর রাগ কমাই দাও। আচ্ছা, আপনার চোখে কি হয়েছে? আপনার যে এই একটা চোখে লাল টকটকা দেখা যাইতেছে, হ্যাঁ? আপনার চোখ তো অস্বাভাবিক দেখা যাইতেছে। আমি হতভম্ব হয়ে গেছি। আচ্ছা, আপনার ঘর অগোছালো কেন? এই রুমটা অগোছালো কেন? এটা আমি জানি না। এই রুমে আমি মাঝে মাঝে আয়া ড্রেস চেঞ্জ করি, ড্রেস পরি। আপনার ওই রুম কিন্তু পরিষ্কার, হ্যাঁ? এই রুম কেন অগোছালো? এই রুমে জানি না, আমি তো এই রুমে এসে পাইছি। এই রুমে আমি এসে আচ্ছা, আপনি দরজা খুলছেন কি দিয়ে? দরজা খোলা, ওই পুবের ডাটা খোলা, আমি তো গ্যাস ঢুকাবো দিক দিয়ে। পরে দরজা খোলা ছিল, পরে ভিতরে ঢুকে কি দেখছেন? কিসের সাথে? কি দিয়ে, মানে আপনার ওয়াইফ আত্মহত্যা করছে? কি কি ওষি ছিল এটা? লাইলন রশি, ওই রশি তো আমি বাইরে ঝোলাই রাখছিলাম। একটা কাপড় নাড়া রশি ছিঁড়ে গেছে গা। আমারে বলছে একটা রশি ওই যে উপরে আছে, এটা তুমি অন্য লাগাই দাও। আমি কালকে লাগাই দিছি। ওই রশি রুমে আসলো কিনে। রশি এটা কবে আনছেন আপনি কিনে? আমি আনি না, রুমে ছিল, সানসের উপরে ছিল রশিটা, রুমগুলোর উপরে। আমি আপনার ওয়াইফের লাশটা ওইখান থেকে ঝুলন্ত অবস্থা থেকে নামাইছে কি? পানি ঢালছি। তখন কি অবস্থায় ছিল আপনার ওয়াইফ যখন নামাইছেন? কেমন যেন বুকে নড়ে, গলায় হাত দিছি, গলা লাফাইতেছে, কি করতেছে, পানি ডালতেছি, ডাকতেছি, আস্তে আস্তে কেমন হচ্ছে। ওরে না বাইরে দূরত্ব, আর ভাই বলে ফোন দিয়ে বলছি অ্যাম্বুলেন্স নিয়ে আসে, আহে না, দৌড়াইছি রাস্তা। আচ্ছা, এই আর্মি ক্যাম্পে খবর দেওয়ার কথা নাম্বার আছে? এনে করেছে? পিছনের দিকে গাড়ি আইতেছে।